আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে হিন্দু ধর্মের লোকজন তাদেরকে আপনারা যতই বাংলাদেশি বা আপনার ভাই বন্ধু মনে করেন না কেন, ওনারা কোনো না কোনোভাবেই ইন্ডিয়া বা ভারতের সাথে তারা কোনো না কোনোভাবে কানেক্ট হয়ে তারা ভারতকে সহায়তা করে। ঠিক তেমনইভাবে তারা আওয়ামী লীগের সহায়তা করে। তারা আওয়ামী লীগের সহায়তা করতে পারে, আওয়ামী লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল, সেই হিসেবে তারা আওয়ামী লীগকে সহায়তা করতে পারে, সেটা কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু তারা যখন ভারতকে সহায়তা করে এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে ভারতকে সহায়তা করে, তখন আসলে জিনিসটা অন্যরকম হয়ে দাঁড়ায়। তো কথাগুলা অনেক দিন ধরেই চলছে, অনেকেই বলে। আমি আসলে জিনিসটাকে ঠিক সেভাবে বলতে চাইনি, বা যেহেতু অনেক হিন্দু পরিচিত লোকজন আছে, ওরা অনেক মাইন্ড করতে পারে, সেই জন্য অনেক কথা বলি না। অনেক কথা হয়তো বা মানে অনেক সত্য কথা বললে অনেকের কষ্ট লাগে, তারপরেও কথাগুলো আসলে না বলে পারছি না। কারণ গত কিছুদিন ধরে যেখানে আমাদের ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে হিন্দুদের উপর প্রচণ্ড রকমে অত্যাচার হচ্ছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা প্রোপাগান্ডা চালাচ্ছে, তার সাথে বাংলাদেশের অনেক হিন্দু লোকজন জড়িত, সেই জন্য কথাগুলো বলছি। একটা পুরনো উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে জলের গানের রাহুল আনন্দ। ওনাকে আমরা সবাই চিনি। উনি যখন ওনার বাসায় যখন ওনার সব বাদ্যযন্ত্র পুড়ে যায়, ওনার গায়ে কোনো কেউ আঘাত টাঘাত কোনো কিছুই করেনি, ওনার ঘর পুড়িয়ে দিয়েছে বলে উনি মিডিয়ার সামনে আসলেন। উনি কোনো কথা বললেন না, উনি মিডিয়ার সামনে আসলেন, এসে উনি এমন একটা ভাব করলেন যে যদি ওনার বাদ্যযন্ত্র পুড়িয়েও যদি দেশে যদি শান্তি আসে তাহলে উনি মেনে নেবেন, এবং উনি মেনে নিয়েছেন এই জিনিসটা। কিন্তু আসলে সত্য ঘটনাটা কি? সত্য ঘটনাটা জলের গানের ফেসবুক পেজেও আসলে শেয়ার করা হয়েছিল। সেটা আমি আসলে এই মুহূর্তে আবার আপনাদের সামনে বলতে চাচ্ছি, কারণ বাংলাদেশে এই ধরনের প্রপাগান্ডা, অর্থাৎ বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা, ভারতের পক্ষ থেকে হিন্দুদের উপর আক্রমণের প্রপাগান্ডা চলছে। রাহুল আনন্দ হচ্ছে যে নাম করা ব্যক্তি, সেই জন্য রাহুল আনন্দের বিষয়টি আমি আপনাদের সামনে তুলে দিলাম। রাহুল আনন্দের মধ্যে এরকম প্রচুর হিন্দু ভদ্রলোক আছে যারা নিজেদেরকে প্রগতিশীল ভাব দাবি করে, যারা নিজেকে সত্য ন্যায়ের পক্ষের লোক দাবি করে। আসল সত্যটা হচ্ছে যে ওনারা আসলে কোনো না কোনোভাবে বাংলাদেশের প্রতি তারা হয়তোবা ওইভাবে বিদ্বেষ পোষণ করেন, অথবা তারা বাংলাদেশকে নিজের দেশ হিসেবে মনে করেন না। তারা ভারতকে তাদের প্রধান রাষ্ট্র বা ভারত তাদের সবসময় রক্ষা করবে এটা ভাবেন। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ সরকার তাদেরকে রক্ষা করতে পারে, সেটা হয়তো তারা ওইভাবে চিন্তা করেন না। আসলে আমরা একটু রাহুল আনন্দের বাড়িটা পুড়ে যাওয়ার পর একটা ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন, ওনার নাম হলো ফারহানা আহমেদ। উনি লিখেছেন, রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেওয়া লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেওয়া হয়েছিল 32 নম্বরের বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতে। রাহুলদা একতলা বাসায় ভাড়া থাকতেন, এক পাশে তাদের সংসার, অন্য পাশে জলের গানের স্টুডিও। অনেক ভিডিওতে ওই বাসাটা নিয়ে ভুলভাল বলতে দেখেছি আমি। ওই বাড়িটি ব্যক্তি মালিকানায় ছিল। 32-এ যেখানে আরও অনেক এমন বাসা আছে, রাহুলদা ও তার পরিবারের দুর্ভাগ্য ওই ময়ময় বাসাটা নতুন মিউজিয়াম এবং এর দেওয়াল ঘেঁষে। রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সাথে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতি এর কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছি। দেশের এই পরিস্থিতিতে এরকম গুজব ভয়াবহ রূপ নিতে পারে, তা আমরা সচেতন হই। একটা সংসার, একটা দলের বহুদিনের সাধনা, একজন বাচ্চার শৈশব এবং সব কিছু ছাই হয়ে গিয়েছে। আর কোনো কিছু পুড়ে না যাক, ভালোবাসায় নেমে আসুক মানুষের মনে। আপনারা তাদের পাশে থাকলে আবারও জলের গানের সাথে সুর মিলিয়ে গাইব, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবো না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। যাই হোক, এই কথাটা উনি প্রচার করে উনি বলে দিয়ে, রাহুল আনন্দের যে একটা মিথ্যা মিথ ছিল, উনি যে একটা ভালো মানুষের ভান করেছিল, উনি যে একটা ভালো মানুষের ভান করে উনি একটা রাষ্ট্রের, অর্থাৎ ভারতের একটা প্রপাগান্ডাকে উনি উস্কে দিচ্ছিলেন, বা ভারতের প্রপাগান্ডার সাথে উনি নিজেকে সম্পৃক্ত করেছিলেন, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল। তাই আমি হিন্দু ভাই বোনদের বলছি, আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে যদি নিজেকে মনে করেন, তাহলে আপনারা ভারতের মদদ থেকে বেরিয়ে আসেন। ভারতকে কখনো প্রভু মানবেন না, ভারতকে কোনো বন্ধুও মানবেন না। কারণ ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র। যদি আমাদের উপর কোনো আঘাত আসে ফিজিক্যালি, সেটা ভারত থেকে আসবে, অন্য কোনো দেশ বাইরে থেকে এসে আমাদের উপর আঘাত দিতে পারবে না। আর তখন যদি আপনার উপর আঘাত আসে,
তখন সেটাকে আপনি কি করবেন? গত কয়দিন আগে বাংলাদেশের সীমান্তে 2 জন হিন্দু কিশোর কিশোরীকে হত্যা করা হয়েছে, এই জন্য আপনারা কোনো প্রতিবাদ নামেননি। আপনারা আওয়ামী লীগ নামক কিছু আওয়ামী লীগ করা বা আওয়ামী লীগ রাজনৈতিক দলের গত 16 বছর বাংলাদেশে যে নিষ্পেষণ বা নিপীড়ন চালিয়েছে, সেই দল করা কিছু হিন্দু লোকের উপর আক্রমণের প্রতিবাদে আপনারা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, আপনারা দুইটা জয়ন্ত এবং স্বর্ণা দাসকে হত্যার জন্য আপনার ভারতের বিরুদ্ধে বা ভারতের দূতাবাস ঘেরাও করার জন্য আপনারা নামেননি। এতেই প্রমাণ হয় যে আপনারা ভারতের লেজুর ভিত্তি করেন। দয়া করে নিজেদেরকে বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠিত করুন, ভারতের লেজুর ভিত্তি থেকে বেরিয়ে আসুন। যদি ভারতের লেজুর ভিত্তি থেকে বেরিয়ে না আসেন, এরপর বাংলাদেশের মানুষ আপনাকে যদি রক্ষা না করে বা আপনার যোগ্য রক্ষার জন্য এগিয়ে না যায়, আপনি বাংলাদেশের মানুষকে দায়ী করতে পারবেন না। হিন্দুদের প্রতি অনুরোধ, আপনারা ধর্মের চেয়ে বড় কথা হচ্ছে আপনারা বাংলাদেশি হিসেবে আগে এগিয়ে আসুন। ধর্মর কারণে যদি আপনার উপর কেউ আঘাত করে, বাংলাদেশের প্রতিটি মুসলমান, বেশিরভাগ মুসলমান, আমি প্রতিটি মুসলমান বলাটা ঠিক না, কারণ কিছু কিছু মুসলমান হয়তোবা এইসব ব্যাপারে নিজেদের অতি উৎসাহিত দেখাতেও পারে, কিন্তু বেশিরভাগ মুসলমান আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি আপনারা আপনাদের ভারতকে প্রভু মেনে এগিয়ে যান এবং ভারতের প্রপাগান্ডায় এগিয়ে যেতে চান, তাহলে এর পরিণতি আসলে আপনাদের জন্য ভালো হবে না। ধন্যবাদ।